আমাদের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় এখনও গডফাদার শামীম ওসমানের বাহিনী তারা মাদক, চাঁদাবাজি এবং ভূমিদস্যু এইসব কাজে লিপ্ত আছে। এই কারণে আমাদের বিএনপির সিনিয়র লিডারদের তাদের অভ্যন্তরীণ কিছু কুন্দলের কারণে কোনো কর্মী তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারে না। তো আমি মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলাতে আমার মাকে মাদক ব্যবসায়ী বানানোর জন্য আমাকে পারে নাই, তারা আমার মাকে মাদক ব্যবসায়ী বানানোর জন্য পায়তারা করছে। শামীম ওসমানের গুন্ডা বাহিনী 7 মার্ডারের 7 খুনের আসামি, 7 মার্ডারের আসামি, তারা রীতিমতো ভূমিদস্যু, চাঁদাবাজি, মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কিছু কর্মকর্তাদের সোর্স আছে আর কি, যারা সোর্স এরা হইল গিয়া মাদক ব্যবসায়ীদের চোখ আর কান। এই সোর্সরা এখন মনে করেন যে নিয়মিত মাসোহারা নিয়ে সুন্দর হোম ডেলিভারি সার্ভিস করে দিয়েছে মাদকটা। মোহাম্মদ ইমরান হোসেন, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, 3 নং ওয়ার্ড। আমি বিগত 5ই আগস্টের পর থেকে মাদকের বিরুদ্ধে অনেক প্রোগ্রাম করেছি, অনেক প্রতিবেদন করেছি, কিন্তু এখনও আমি কোনো সাড়া পাচ্ছি না। কারণ আমাদের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় এখনও গডফাদার শামীম ওসমানের বাহিনী তারা মাদক, চাঁদাবাজি এবং ভূমিদস্যু এইসব কাজে লিপ্ত আছে। এই কারণে আমাদের বিএনপির সিনিয়র লিডারদের তাদের অভ্যন্তরীণ কিছু কুন্দলের কারণে কোনো কর্মী তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারে না। কেউ যদি সাহস করে কথা বলে তাকে মাদক ব্যবসায়ী অথবা চাঁদাবাজ বানিয়ে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি দয়া করে নারায়ণগঞ্জ জেলার বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানার দিকে একটু নজর দিন। কারণ সিদ্ধিরগঞ্জ থানার তৃণমূলের কর্মীরা অনেক কষ্টে আছে, আর মাদকটা অনেক বিস্তার হয়ে আছে। আমরা 2014 সালে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মাদকের 0 টলারেন্স নিয়েছিল, তখন তারা ক্রস ফায়ার দিয়েছিল। তাতে কি হয়েছে, মাদক তখন মায়ানমার থেকে আসতো, তারপর তারা ভারত থেকে আনছে। তার মানে এই অ্যাকশনে গিয়ে আরও মাদকের বিস্তার লাভ হয়েছে। মাদকটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের প্রতিটা ওয়ার্ডের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ, প্রশাসন সবাই মিলিতভাবে আমরা যারা খুচরা মাদক বেচে তাদেরকে একটা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই তাহলে কিছুটা হলেও মাদক বন্ধ হবে। অনশন পর্যন্ত আসছি। আমি এই মাদক ভূমিদস্যুদের বিরুদ্ধে 2010 সাল থেকে আমি লড়তেছি এবং মাদকের বিরুদ্ধে লড়তেছি। আমি এসপি অফিস, ডিসি অফিস সব জায়গাতে আমার বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সবাইকে আমি চিঠি আকারে আমি এটা জানাইছি, কিন্তু কেউ ভয়ে আসতে পারতেছে না, ভয়ে কেউ আসে না। তার কারণ আমাদের বিএনপির সিনিয়র নেতাদের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, তার কারণে কোনো তৃণমূলের কর্মী কেউ কথা বলতে সাহস পাচ্ছে না মাদকের বিরুদ্ধে বা চাঁদাবাজির বিরুদ্ধে। আমি এটা বলবো যে 100% বলে দেব যে 3 নং ওয়ার্ডে যদি কেউ একজন বিএনপি কর্মীকে চাঁদাবাজিতে বা মাদক ব্যবসার সাথে প্রমাণ করতে পারে তাহলে আমি বিএনপি থেকে পদত্যাগ করব। হ্যাঁ, আমার মা আমাকে 2 বছর বয়সে রেখে কুয়েতে চলে যায়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে কুয়েত থেকে আসে। তো আমি মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলাতে আমার মাকে মাদক ব্যবসায়ী বানানোর জন্য আমাকে পারে নাই, তারা আমার মাকে মাদক ব্যবসায়ী বানানোর জন্য পায়তারা করছে। এখন তো ভাই কিভাবে পারবো, এখনও তো শামীম ওসমানের গুন্ডা বাহিনী 7 মার্ডারের 7 খুনের আসামি, 7 মার্ডারের আসামি, তারা রীতিমতো ভূমিদস্যু, চাঁদাবাজি, মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর প্রশাসনের কিছু কর্মকর্তাদের ওই কিছু সোর্স আছে আর কি, যারা সোর্স এরা হইল গিয়া মাদক ব্যবসায়ীদের চোখ আর কান। এই সোর্সরা এখন মনে করেন যে নিয়মিত মাসোহারা নিয়ে সুন্দর হোম ডেলিভারি সার্ভিস করে দিয়েছে মাদকটা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি বলতে চাই, আমি যে অভিযোগগুলো দিয়েছি ডিসি অফিস এবং এসপি অফিস, তারপরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমি অভিযোগ দিয়েছি, কিন্তু এটার কোনো আমি প্রতিকার পাইতেছি না। আমার তো মাদক এবং এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমাদের বিএনপির তো বদনাম হচ্ছে, আমাদের বিএনপির তো কোনো কর্মী মাদক ব্যবসা বা চাঁদাবাজে জড়িত না।